আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আসলে সকালের দিনটি এরকমভাবে কাটবে কখনো বুঝতে পারিনি। কাদায় পুরো একত্রিত হয়ে যাচ্ছি মাছের সাথে। মনে হচ্ছে নিজেও মাছ হয়ে গেছি, এমন একটা অবস্থা। আসলে বছরের শেষ মৌসুমে গ্রামীণ পরিবেশের যত পুকুর আছে বেশিরভাগ পুকুরই সেচা হয় পানি এবং মাছ ধরার এই চিরায়ত দৃশ্য সচরাচর এখন আর দেখা যায় না, চোখেও পড়ে না। দিন দিন হারিয়ে যাচ্ছে এইসব উৎসব। গ্রামে এসে এরকম একটি মুহূর্ত কাটাবো কখনো কল্পনা করতে পারি নাই। সেই কবে যে পুকুরে নেমেছিলাম এবং মাছ ধরেছিলাম ভুলিয়ে গিয়েছি। সেই সময় কাদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করার যে আনন্দটা, সেটা বোধহয় আজ আবার নতুন করে উপলব্ধি করতে পেলাম। গ্রামীণ এই সৌন্দর্যকে একটু স্মৃতিচারণ করার জন্যই এই ভিডিওটি তৈরি করছি। হয়তোবা অদূর ভবিষ্যতের কোনো এক নতুন জেনারেশনকে বলতে পারবো এই সুন্দর মাছ ধরার অনুভূতি। গাছের ঝরা পাতায় ঘটে শীতের আগমন, আর বসন্তের নতুন পাতা জাগিয়ে ঘটে শীতের বিদায়। শীতকাল এদেশের প্রকৃতির অন্যরকম রূপ, যা সম্পূর্ণভাবে ধারণ করে শীতের সকাল। তেমনি শীতের একটি সকাল উপভোগ করার সুযোগ হয়েছিল এবারের শীতে। ছুটির সুবাদে স্নিগ্ধ একটি সকালের স্পর্শ অনুভব করা সম্ভব হয়েছিল বন্ধুরা। শীতের সকালে কুয়াশার চাদর পরিবেশকে মনোরম করে তুলেছিল। যখন এই কুয়াশার চাদর ভেদ করে চারদিকে রূপালির আলো ছড়িয়ে পড়ল, তখন বাড়িঘর, গাছপালা ও প্রকৃতি ঝলমল করে উঠল। কুয়াশার কারণে পাখিরাও নীড় ছেড়ে বের হয় না, কোলাহলে মেতে ওঠে না। চারদিকে ভেসে ভেসে আসে সরষে ফুলের মধুর সৌরভ। এভাবে ব্যস্ততাহীন ধীর লয়ে আগমন ঘটল শীতের একটি সকালের। শীতের সকালে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখে কে না আসতে চাবে এই গ্রাম বাংলার দিকে। তাই তো কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।